দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি থাকলেও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন চায় না বিএনপি। দলটি সংসদের নিম্নকক্ষের আসনের অনুপাতে বিদ্যমান সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতির মতো উচ্চকক্ষের আসন বণ্টন চায়। জাতীয় ঐকমত্য কমিশনের আগামীর সংলাপে তারা আবারও যথারীতি তাদের আগের এই অবস্থানই তুলে ধরবে। এমন অবস্থায় ঐকমত্য কমিশন নিজেরা স্বপ্রণোদিত হয়ে উচ্চকক্ষ বাতিলের প্রস্তাব করলে সেটার বিরোধিতা করবে না দলটি। অবশ্য বিএনপি আগামীতে ক্ষমতায় এলে ৩১ দফার আলোকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অঙ্গীকার রক্ষা করবে, অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উচ্চকক্ষ গঠন করবে। মানে দলীয় অঙ্গীকার থেকে সরে যাবে না দলটি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ঐকমত্য কমিশনের সংলাপে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়। এর সদস্য সংখ্যা ১০০ করার বিষয়েও প্রায় ঐকমত্যে পৌঁছায় দলগুলো, কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে এখনও একমত হতে পারেনি তারা। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায়ও সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, চলতি সপ্তাহে সংলাপে উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে বিদ্যমান সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার বিষয়েও রাজনৈতিক দলগুলো একমত। তবে সংসদের উচ্চকক্ষের মতো নারী সংসদ সদস্যদের নির্বাচন পদ্ধতি নিয়েও একমতে পৌঁছাতে পারেনি দলগুলো। কমিশন প্রস্তাব করে ২৫টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন দলগুলো অন্তত ১/৩ আসনে নারী প্রার্থী দেবে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল এ প্রস্তাব নাকচ করে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কেমন হওয়া উচিত তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। দলটি তাদের মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য আনতে রাজি আছে, তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না। স্থায়ী কমিটি মনে করে, সার্বিক বিবেচনায় রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। বিএনপি নেতারা অভিমত দেন, যদি রাষ্ট্রপতির ক্ষমতা ব্যাপক বৃদ্ধি করা হয় তাহলে সংসদীয় গণতন্ত্র তেমন অর্থবহ থাকে না। প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সেটা অকার্যকর হয়ে পড়বে। দলটি মনে করে, আগামীতে রাষ্ট্রপতি শাসিত সরকার কিংবা সংসদীয় সরকার যে পদ্ধতি করা হোক, সরকার প্রধানকে পর্যাপ্ত ক্ষমতা দিতে হবে।